আমাদের পরিকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব ছিল, সেগুলোকে স্তব্ধ করে দিয়েছেন। এর বিরুদ্ধে তো প্রতিবাদ হবেই। সেই প্রতিবাদে মানুষ নিশ্চিতভাবে সামিল হবেন এবং বাংলার স্বার্থ রক্ষার্থে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নিয়েছেন। সময়ের শুধু অপেক্ষা। জেতার পরে কি কি পরিকল্পনা রয়েছে আপনার বিধানসভাতে? দেখুন, এখানে মোহনপুর, দাঁতন আর দাঁতন 1 এবং দাঁতন 2 যে এলাকা, এগুলো মূলত কৃষিভিত্তিক। এখানে ধান চাষ হয়, পান চাষ হয়। ধান এবং পানকে কেন্দ্র করে ছোটোখাটো শিল্প কিন্তু গড়ে তোলা যায়। এই এলাকায় যদি সরকারি উদ্যোগে একটা রাইস মিল হয়, এলাকার মানুষজন সহায়ক মূল্যে নিজেদের উৎপাদিত সমস্ত ধান মিলারকে দিতে পারবেন, সরাসরি চাষি উপকৃত হবেন। পান চাষে বিশেষত মোহনপুর, সবাই জানে মোহনপুরে মূলত পান চাষের উপরে নির্ভর অনেক চাষি। আপনারা জানেন এই পান নিয়ে বিভিন্ন এফপিও তারা বের করেছে যে পান থেকে এক ধরনের রস বা নির্যাস বের করে, যেটা মূলত বোতলজাত করা হচ্ছে এবং সেটাকে ডাইজেস্টিভ জুস হিসাবে বিক্রি হচ্ছে। এটা যদি আমরা এই এলাকায় করে ফেলতে পারি, তাহলে এলাকার পান চাষিদের কাছ থেকে সরাসরি সেই বটলিং প্ল্যান্ট যদি হয়, পান সরাসরি ওরা কিনবে, চাষিরা সরাসরি উপকৃত হবে। এছাড়া আমাদের এই বইতা এলাকায় প্রায় 40 বছর ধরে বেশ কিছু ব্যক্তিগত উদ্যোগে মানুষরা কি করছেন, কঁদবেল, বিভিন্ন ঘাস, বহু বুনো ফুল উড়িষ্যা থেকে নিয়ে আসছেন। বহু মহিলা সেগুলো ঘরে সেগুলোকে কাটিং করছেন, সেগুলোকে রং করছেন। ব্যক্তিগত উদ্যোগে এগুলো কিন্তু এক্সপোর্ট হচ্ছে দীর্ঘদিন ধরে। আমাদের ইচ্ছা, যদি সরকারি উদ্যোগে একটা হাব তৈরি করা যায়, তাহলে বহু মহিলা সেখানে নিযুক্ত হতে পারবেন। আর্থিক দিক দিয়ে নিশ্চিতভাবে তারা উপকৃত হবেন। মোহনপুর এলাকায় গত 5 বছরে উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়নের তো প্রচুর উন্নয়ন হয়েছে। মনে রাখতে হবে, কেন্দ্রের কাছ থেকে 1 পয়সা অনুদান না নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী 1 থেকে পথশ্রী 4 যে চালু করেছেন, প্রচুর রাস্তা হয়েছে এই বিধানসভায়। আমাদের 100টার বেশি রাস্তা আমরা মোহনপুরের 5টা অঞ্চলে করতে পেরেছি। পাশের দাঁতন বিধানসভা, বিশেষ করে দাঁতন 2 যে ব্লক ঠাকুরদা এলাকা, সেখানে প্রচুর রাস্তা হয়েছে। আমাদের দাঁতন 1-এর চক ইসমাইলপুর অঞ্চল, সেখানেও রাস্তা হয়েছে। আপনাদের ভাবতে হবে, 2020 পর থেকে কেন্দ্র সরকার আমাদেরকে 100 দিনের প্রকল্প পোর্টালটাকে আটকে রেখেছে। 5 বছর যদি পোর্টাল চালু থাকতো আর আমরা যদি 100 দিনের প্রকল্পে কাজ করার সুযোগ পেতাম, উন্নয়নটা আরও দ্বিগুণ হতো। আমি বিজেপির কর্মকর্তা থেকে কর্মীদের, সমর্থকদের উদ্দেশ্যে বলবো যে গত 3 বছরে পশ্চিমবাংলার সর্বস্তরে শুধু পথশ্রীর মাধ্যমে পরিকাঠামো খাতে যে উন্নয়ন হয়েছে, সেটা কল্পনাতীত। আমার কাছে একটা রেকর্ডস আছে এই বিধানসভা। স্বাস্থ্যসাথী, তার বেনিফিশিয়ারি উপভোক্তার সংখ্যা এই বিধানসভা এলাকায় 2,82,475 জন। খাদ্যসাথী 2,85,360 জন বেনিফিশিয়ারি। কৃষক বন্ধু 84,665 জন। লক্ষ্মীর ভাণ্ডার 77,181 জন। ঐক্যশ্রী 60,877 জন। কন্যাশ্রী 56,062 জন। সবুজ সাথী 17,320 জন। শিক্ষাশ্রী 16,566 জন।
যুবশ্রী তো আপনারা জানেন, যুবসাথী যেটা রয়েছে, পোর্টালে নাম ঢুকে গেছে, অনেকে টাকা পেয়ে গেছেন। আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার জন্য কিছু আটকে গেছে, নিশ্চিতভাবে সেগুলো আগামী দিনে উপভোক্তারা টাকা পাবেন। মনে রাখবেন, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্বাচনী ইশতেহারে 10টি প্রতিজ্ঞা করেছেন। 2021 নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2021 তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়ে সবগুলোই কিন্তু তিনি ইমপ্লিমেন্ট করেছেন। আমরা আশাবাদী 2026 চতুর্থবারের জন্য নির্বাচিত হয়ে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 10টি যে প্রতিশ্রুতি দিয়েছেন, 10টি প্রতিশ্রুতির মধ্যে আপনারা জানেন মূলত বাংলায় কোনো কাঁচা বাড়ি থাকবে না। 60 ঊর্ধ্ব প্রত্যেকেই যেটা আমরা বার্ধক্য ভাতা নিশ্চিতভাবে পাবেন, এরকম 10টি প্রতিজ্ঞা করেছেন। আর আজকে দাঁতনে আমাদের সেনাপতি, আমাদের উন্মাদনা, আমাদের আবেগ, মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি, তিনি আমাদের দলের সাধারণ সম্পাদকও বটে।